ওই আল্লাহর বান্দার 5টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে কোরআনের হাফেজ, একেবারে ছোট ছেলে যার বয়স 12 বছর, এখনো পরিপূর্ণ বালেগ হয় নাই। আল্লাহর বান্দা ছোট সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছে, ছোট সন্তান হাফেজ হয়ে গেছে। বাবা প্রতিদিন সকালে একবার মাদ্রাসায় নাস্তা নিয়ে যাবে, দুপুরে একবার বাচ্চার জন্য নাস্তা নিয়ে যায়, রাত্রে একবার খানা নিয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ বাচ্চাটা হলো একেবারে ছোট, ছোট বাচ্চার প্রতি বাবার মহব্বত আছে না নাই? ছোট বাচ্চার প্রতি বাবার মহব্বত আছে না? তোমরা যারা এখানে আছো তোমাদের প্রতি তোমাদের মার, তোমাদের বাবার ভালোবাসা মহব্বত আছে না নাই? অবশ্যই আছে। কারণ বাড়ি থেকে মা টেনশন করতেছে, চিন্তা করতেছে যে আমার ছোট সন্তানটারে ওই জায়গায় দিছি, আমরা বাড়িতে কত কিছু তৈরি করে খাইতেছি, কিন্তু আমার সন্তানটা খাইতেছে কিনা এটা আল্লাহই জানে। মা টেনশন করে না? আমার ভাইয়েরা মা টেনশন করে। ওই আল্লাহর বান্দা বাবা সন্তানের দিকে তাকাইয়া সন্ধ্যায় একবার টিফিন নিয়ে মাদ্রাসার গেটে হাজির হয়ে যায়, রাত্রে একবার যায়, দুপুরে একবার যায়, সকালে একবার যায়। বাচ্চাটা বারবার বাবারে দেখে, দিলে একটা মায়া আসে নাই? ওরে বান্দা শোনো, হঠাৎ করে আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহর বান্দা ওই ছোট হাফেজ কোরআনের বাবা মারা গেছে। এবার দেখা যায় ওই ছোট বাচ্চাটা বাবার জন্য এত কষ্ট পাইছে, এত কান্না কানছে। বড় ভাই বলে, আমরা 5টা ভাই, বাবা মারা যাওয়ার পর আমরা যতদূর না আমরা কেঁদেছি মা মেয়ে মিলে, এর চাইতে 1000 গুণ বেশি চোখের পানি ফালাইছে বাবার জন্য আমার ছোট ভাই। সুবহানাল্লাহ। কারণ আমার বাবা ছোট ভাইটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি মহব্বত করতেন। আমার বাবা দুপুরে যখন টিফিন নিয়ে খানা নিয়ে সামনে বসতেন, বাবা বলতেন না আমার সন্তানের মাদ্রাসা পাশে, আমার সন্তানটা কি দিয়ে খাইতেছে আমি জানি না, আমি দেখতেছি না, আগে এক টুকরা তরকারি দাও, গোশতের টুকরা দাও, মাছের একটা পিস দাও, আমার সন্তানটাকে আমি দিয়ে আসি, তারপরে আমি খানা খাবো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই ছোট ভাই আমার বাবার জন্য এত বড় এত কান্না কানছে। একটা সময় মাদ্রাসা প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমরা সবাই বাড়িতে চলে গেলাম। আমরা সবাই বাড়িতে যাওয়ার পর ইয়াশার নামাজ আমরা জামাতে পড়লাম। মা এবং বোনকে নিয়ে আমরা সবাই জামাতে পড়লাম ইয়াশার নামাজ। ফজরের নামাজ যখন আমরা আদায় করলাম, আমরা 500 ভাই মাকে নিয়ে বোনকে নিয়ে আমরা নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পরে আমরা 500 ভাই আমরা যার যার রুমে গেলাম। মা আমার রুমে চলে গেছে, আমার বোন বোনের রুমে চলে গেছে, আমার 4 ভাই আমরা রুমে চলে গেলাম। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার ছোট ভাই রুমে নাই, আমার ছোট ভাইটা রুমে নাই। আমরা সবাই পেরেশান হয়ে গেলাম। ফজরের নামাজ পড়িয়া এখনো অন্ধকার থাকে, এখনো পুরোপুরি পরিষ্কার হয় না, কিন্তু আমার ছোট ভাইটা গেল কোথায়? সবাই পেরেশান, মা পেরেশান। বড় ভাই যে 4 জন ছিল, 4 ভাই চারদিকে বের হয়েছে, ছোট ভাইটাকে কোনো পাওয়া যায় কিনা সবাই টেনশনে পড়ে গেছে। বাড়ির চতুর্দিক তারা তালাশ করেছে, কিন্তু কোথাও পাওয়া যায় না। মা আস্তে আস্তে হাঁটি পা করে বাড়ির পিছে দিয়ে আছে বাঁশবাগান, বাঁশের ঝাড়, এরপরে আছে গুরুস্থান, যেই জায়গাতে বাবারে কবর দিছি। আমাদের অনেক নিয়ম আছে না যে আমাদের বাড়ির পাশে যদি জায়গা থাকে আমরা বাবারে গুরুস্থান দেই, বাবারে কবর আমরা দিকে দেই না, অথবা মারে আমরা কবর দেই। আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দি এবার হাঁটি পা করে বাড়ির পিছনে চলে গেছে। মার কানে গুনগুন গুনগুন একটা আওয়াজ চলে আসছে। সুবহানাল্লাহ। মার কানে একটা আওয়াজ চলে আসছে, ওই গুরুস্থানের মধ্যে বসে কে যেন কান্দেছে। মা যখন আরেকটু সামনে যায়, হঠাৎ করে তাকায় দেখে তারই ছোট্ট সন্তান বাবার কবরকে সামনে রাখিয়া 2টা হাত তোলা দিয়া ও জোরে ফুফায়া ফুফায়া কাঁদে
আর চোখের পানি পালায় আর আল্লাহর কাছে বাবার জন্য সে দোয়া করে সুবহানাল্লাহ। ওই হাফেজ কোরআন বাবার জন্য দোয়া করে। মা এবার ছোট ভাইকে ডাকতেছে, ওরে আমার সন্তানরা তোমরা কে কোথায় আছো, তোমরা তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমাদের ছোট ভাইয়ের কান্নাটা তোমরা দেখে যাও, তোমরা তাড়াতাড়ি আসো, দেখো তোমাদের ভাই বাবার কবর সামনে নিয়া হাত দুইটা আকাশের দিকে শুনিয়া বাবার জন্য দোয়া করতেছে। ছাড়ো ভাই এবার যখন বাবা মার কাছে আসছে দেখতেছে ছোট ভাই বাবার গুরুস্থানের সামনে নিয়া আল্লাহর কাছে ওজুরে কান্দেছে। মা এবার কাছে হাঁটাহাঁটি পাপা করে সন্তানের কাছে গেছে, গিয়া পিঠের মধ্যে হাত বুলায় বলে, এ সন্তান ভালো করে শোনো, ফজরের পর এখনো অন্ধকার রয়ে গেছে, ঘর থেকে তুমি একা একা বের হয়ে গেলা, আমাদের তো ভয় হয় না জানি তোমাকে শিয়ালে আক্রমণ করে কিনা, না জানি তোমাকে কুকুরে আক্রমণ করে কিনা, তোমার ভিতরে একটু ভয় তৈরি হইল না, আমাদেরকে না জানাইয়া তুমি তোমার বাবার কবরস্থানে তুমি একা একা চলে আসলা, তোমার ভিতরে একটু ভয় তৈরি হইল না? এবার ছোট সন্তানটা বলে, ও মা আমার দিলের ভিতরে কেন ভয় আসবে? ওগো মা এখানে 500 ভাই চাইতে বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন আমি ঘুমের ঘরে গেছি ফজরের আজানের আগে আমি স্বপ্নে দেখি আমার বাবা একটা টিভি নিয়ে আমার মাদ্রাসার গেটের সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার গেটের সামনে আমার বাবা স্বপ্নের মধ্যে আমি দেখতেছি গেটের সামনে টিভি নিয়ে আমার সামনে হাজির, আমার সামনে টিভি নিয়ে হাজির হয়ে গেছে। আর টিভি খুলিয়ে আমাকে ওই জায়গাতে বসাইয়া আমার বাবা টিভি খুলিয়া আমাকে মুখে তুলিয়া আমাকে খানা খাওয়াইছে সুবহানাল্লাহ। এই বাবাকে ফজরের আগে আমি স্বপ্ন দেখলাম, ও আমার মা যেই বাবা রাতের বেলায় স্বপ্নে আমাকে খানা খাওয়াইলেন, বলো না ওই বাবাকে আমি গুরুস্থানে রাখিয়া কেমনে আমি আরামের বিছানায় আমি ঘুমাইয়া থাকি সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বাবার গুরুস্থান দেখার জন্য আসলাম, আসিয়া সূরা ইয়াসিন আমি তেলাওয়াত করলাম। ওগো মা সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমার বাবার জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় বন্ধুবর হযরত মাওলানা সালমান আহমদ আফতাবী সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া কোরআনিয়া সিলেটের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের বাদ এশা আমাদের সকলকে কিছু আলোচনা শোনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। বসার সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে দিল পরিষ্কার করে, যেই মালিক রাব্বুল আলামিন আমাদের রাজ্জাক, যেই মালিক রাব্বুল আলামিন আমাদের গফফার, আমাদের খালিক, আমাদের মালিক, যেই মালিক রাব্বুল আলামিন আমাদের বিপদের কান্ডারি, ওই মালিক রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে আজকে জুমার রজনী, এই রজনীতে মালিকের দরবারে খুশি হয়ে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে হলো বৃহস্পতিবার দিবাগত রাত। এই রাতটাকে বলা হয় শুক্রবারের রাত। আলহামদুলিল্লাহ, এই রাতের অনেক ফজিলত আছে, এই রাতের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার হাদিসে মুবারকে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে শুক্রবার দিবাগত রাত্রে যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি ঈমানি হালতে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা বান্দী যদি শুক্রবার দিনে সূর্যাস্তের আগে যদি ঈমানি হালতে কোন বান্দা বান্দী যদি এই দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। অনেক আলামত আছে যে মানুষ যদি মারা যায়, কোন হালতে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, কোন হালতে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবেন, এর অনেকগুলো আলামত আছে। এর মধ্যে একটা আলামত হলো বান্দা বান্দি যদি শুক্রবার দিনে অথবা শুক্রবার রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি বান্দা বান্দি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবটাকে maaf করে দিবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে 9টা আলামত আছে, 9টা আলামত আছে। এই 9টা আলামতের মধ্যে যদি কোনো একটা আলামত কোনো বান্দা বান্দির কাছে পাওয়া যায় তাহলে ওই বান্দা বান্দির কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান করে দিবেন। এবং এদের কবরে এই আলামতগুলো যার কাছে পাওয়া যাবে, এই এদের কবরে কোনো হিসাব নিকাশ নাই, মানে বিনা হিসাবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবেন, মানে বিনা হিসাবে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে হলো শুক্রবার দিন এবং বৃহস্পতিবার দিবাগত রাত। আজকের হলো জুমার রজনী, একটা বরকতের রজনী। এই রজনী খুবই দামি রজনী। আমরা যারাই এখানে বসতে পেরেছি আমাদের কপাল অনেক অনেক ভালো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা জবান খুলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মরণের কথাই উল্লেখ করেছেন। পৃথিবীতে যত মানুষ আগমন করবে সবাই মরণশীল, একমাত্র আল্লাহ ছাড়া বাকি যারাই এই দুনিয়াতে আসবে কিয়ামতের আগ পর্যন্ত সবাই মরণশীল, কেউ দুনিয়াতে চিরদিনের জন্য আসে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল আমাদের মরণ আছে হাবিব চাও যারা এখানে হওয়ার লাগে আইছো আপনারা মরণ আসেনি সবার মরণ আছে আপনার বাবা আপনার মা আপনার আফা আপনার ভাই আপনার দাদা আপনার নানা আপনার নানি এরা মনে হয় মরতো না নাকি এরা মরবে মরণ আসেনি এদের মরণ আছে সবার মরণ আছে একমাত্র মরণ নাই কার আল্লাহর নামটা একটু আস্তে নিলে ভালো হইব না মরণ নাই খায় আল্লাহর মরণ নাই আমরার রিজিক দাতা কে আমরার খাওয়ায় খাড়া আল্লাহ খাওয়ায়নি সন্দেহ আসেনি হ্যাঁ না আমার বাবাই খাওয়ায় খাওয়ায় খায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় একমাত্র আল্লাহর মরণ নাই বাকি গোটা দুনিয়াতে যারাই আছে ফেরেশতা জিন জিন্নাত আমরার ফিজিটি জিন্নাত হল আসেনি লাগে হ্যাঁ আসেনি কিছু এর ফিজিটি আছে 10টা এর ফিজিটি 15টা এর ফিজিটি আছে 20টা 30টা আসেনি হ্যাঁ আসেনি লাগায় না এমন কেউ কেন নাই নি যে আমার ফিজিটি নাই লাগাইলে আসেনি সবার মরণ আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা দুনিয়াতে যা আছে সব ধ্বংসশীল একমাত্র মরণ নাই কার আল্লাহর মরণ আমাদের সবার মরণ আছে তো মরণের পরে রাস্তা কয়টা দুইটা একটা হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর না হয় আমাদেরকে কি দিবেন জাহান্নাম দিবেন হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না হয় কোথায় দিবেন জাহান্নামও দিবেন রাস্তা দুইটা হয়তো জান্নাত না হয় জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই পরিমাণ মায়া করেন আল্লাহ কিন্তু বাহানা তালাশ করেন যে কোনো বাহানাই নেই আল্লাহ আমাদের গুনাহ maaf করে দিয়া আমাদেরকে জান্নাত দেওয়া যায় সুবহানাল্লাহ আমাদেরকে তো বাহানা তালাশ করতে হবে আমাদেরকে বাহানা তালাশ করতে হবে যে আল্লাহর কাছ থেকে maaf নি পাওয়া যায় আজকে তো আমরা বাহানা তালাশ করতে রাজি না যে কোন একটা সিস্টেমে নিয়ে আল্লাহর কাছ থেকে maaf পাওয়া যায় আমরা এই বাহানা তালাশ করি না কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিন বাহানা তালাশ করবেন যে আমার বান্দাটারে কোন একটা উসিলা নিয়ে আমার বান্দাটারে আমি আল্লাহ maaf করে দিতে পারি সুবহানাল্লাহ আমার ভাইরা বান্দা যখন মারা যাবে মুসলমান ভাই বান্দা যখন মারা যাবে বান্দা কোন হালতে মারা যাবে এটা বান্দা নিজেও জানে না আমার ভাইরা আল্লাহর বান্দা এটা নিজেও জানে না বান্দা নেক হালতে মারা যাবে নাকি গুনাহ নিয়ে মারা যাবে বান্দা যদি গুনাহ নিয়ে মারা যায় ওই বান্দার কবরের আযাবটা কেমন হবে আল্লাহর পয়গম্বর তিরমিজির হাদিসে বলেন ওই বান্দা যখন গুনাহ নিয়ে মারা যায়
বান্দার সাকরাতের সময় আজরাইল যখন তার সামনে হাজিরা দিয়ে দেয়, বান্দা সে যেহেতু গুনাহগার, বান্দার চেহারা বারবার লুকায়, বান্দার চেহারা বারবার লুকায়, বান্দা এরকম ডানে একবার তাকায়, এরকম বামে একবার তাকায়, কারণ সে হলো গুনাহগার। গুনাহগার বান্দার মরণটা কেমন হবে রে ভাই? বিশ্বনবী বললেন, এ বান্দা ভালো করে শোনো, ওই গুনাহগার বান্দার জানটা যখন কবজ করা হবে, বান্দার সামনে যখন আজরাইল দাঁড়ায়া যাবে, ওই বান্দা তখন খেয়াল করে দেখবে আজরাইলের একটা হাত হলো মাগরিবে আর একটা হাত হলো মাশরিকে। তার চোখ দুইটা অগ্নিলুক্কার মতো বড় বড়, অগ্নিলুক্কার মতো চোখ। বান্দা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বান্দার হাতে কাজ করবে না, বান্দার কাপায়ে কাজ করবে না, এক কথায় বান্দার গোটা বডিটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। এক কথায় বান্দা আজরাইলকে যখন দেখবে, বান্দা বারবার তার চেহারা লুকাইবে, বারবার তার চেহারা ডানে ফিরায় একবার, বামে ফিরায় একবার, কারণ আজরাইলের যে বড় বড় চোখ। বান্দার জানটা যখন কবজ করা হবে, এত কষ্ট হবে রে ভাই, এত কষ্ট হবে। আজরাইল যখন তার জানটা কবজ করবে, এত কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শোনো, ভালো করে শুনবা, একজন বেনামাজির, একজন জিনাকুরের, একজন সুদখোরের জানটা যখন আজরাইল কবজ করবে, তখন তার এত পরিমাণ কষ্ট হবে। আমরা তো অনেক সময় দেখি অনেক বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, যখন তার জানটা কবজ করা হয় অটোমেটিক তার প্রস্রাব পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজরাইল যখন জান কবজ করে, তখন দেখা যায় অনেক বান্দা আছে এমন কষ্ট তার হয়, প্রস্রাব হয়, বাথরুম পর্যন্ত হয়, পায়খানা পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই পরিমাণ কষ্ট হয়। অনেক লম্বা কথা, কিন্তু একেবারে সংক্ষেপ করে বলতেছি, মানে এত কষ্ট হবে যেই কষ্ট বলা সম্ভব না, এই পরিমাণ কষ্ট হবে যখন জানটা কবজ করবে আজরাইল। এজন্য আল্লাহ মানে বান্দাকে কিভাবে মাফ করা যায়, আল্লাহ বারবার বাহানা তালাশ করে আল্লাহ যে আমার বান্দারে নিয়ে আমি কোনোভাবেই মাফ করতে পারি আমার বান্দা, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বান্দাকে যখন মায়ের পেটে দিবেন, এ মুসলমান ভাই, মা এবং বাবার মাধ্যমে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, আমার ভাইয়েরা, সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বান্দার তৈরির ক্যাটাগরির উদাহরণটা আমার আল্লাহ বলে দিয়েছেন শুরুতেই। আমার ভাইয়েরা, বান্দা 40 দিনে আমার আল্লাহ এই শুক্রাণুটাকে আমার আল্লাহ রক্ত বানায়, এরপরে আমার আল্লাহ এই রক্তটাকে আমার আল্লাহ একটা গোশতের টুকরা বানায়, এরপরে স্টেপ বাই স্টেপ 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বডির আকার ধারণ করায়, এরপরে গোশতের আকার ধারণ করায়, গোশত দিয়া আমার আল্লাহ এরপরে অস্থি দেয়। এক কথায় আমার আল্লাহ 40 দিন পর একটা দেহ বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রাখছেন, ফেরেশতাকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ওর ফেরেশতারা শোনো, আমার বান্দার হাতটা সুন্দর করে বানাও, আমার বান্দার হাতটা এরকম এরকম তোমরা বানাও, আমার বান্দার পাটা এরকম এরকম তোমরা বানাও, আমার বান্দার বডিটা এরকম এরকম তোমরা বানাও, আমার বান্দার পাটা এরকম এরকম বানাও। আমার ভাইয়েরা, যখন বান্দার সব বানানো শেষ হয়ে যাবে, এবার ফেরেশতা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ তোমার বান্দার তোমার বান্দিন সব বানানো শেষ হয়ে গেছে, এবার পালা হলো চেহারা বানাইবো। আমার আল্লাহ এবার বলবেন, ওরে ফেরেশতা শোনো, না না, আমার বান্দার হাতটা তুমি বানাইলা কোনো সমস্যা নাই, আমার বান্দার পা বানাইলা কোনো সমস্যা নাই। এ ফেরেশতা
ভালো করে শুনবা, আমি বান্দার পা বানাইলা কোনো সমস্যা নাই, আমার বান্দার বডি বানাইলা কোনো সমস্যা নাই, কিন্তু ফেরেশতা শোনো, আমি আল্লাহ তোমার মাধ্যমে আমার বান্দার বান্দিনে সব বানাইলাম, কিন্তু রে ফেরেশতা শোনো, আমি মহান আল্লাহ, আমি আমার বান্দার চেহারাটা নিজের হাত দিয়ে বানাইতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বললেন, ওরে ফেরেশতা, এর কারণ কি তোমরা জানোনি? আমার বান্দার চেহারা আমি নিজের কুদরতি হাত দ্বারা বানাইতে চাই। এর কারণ হলো আমি বান্দা, ওই বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতি নামটা মজা করে আনিবে, আমি আল্লাহর কুদরতি কদমে বান্দা মজা করে সিজদা দিবে, তার কপালটা লাগাইবে, তার হাতটা লাগাইবে। ওরে বান্দা শোনো, ও ফেরেশতা ভালো করে শোনো, এজন্য আমি আমার বান্দা আমার বান্দির চেহারা মুবারকটা চেহারাটা তোমাদের হাত দিয়ে বানাইতে চাই নাই, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বারবার বাহানা তালাশ করে আমার বান্দাকে কোনোভাবে মাফ করে দেওয়া যায় কিনা। আমি আল্লাহ তো আমার বান্দাকে সুন্দর করে বানাইলাম, আমার বান্দাকে এত মায়া করে আমি আল্লাহ বানাইলাম, এজন্য বান্দা যত গুনাহ করে না কেন বান্দাকে আল্লাহ মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ মাফ করতে ভালোবাসে। এই যে তোমরা এখানে আসছো মাদ্রাসায়, আমার প্রিয় ভাই সালমান মাহমুদ আফতাবি সাহেবের মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, জামিয়া কুরআনিয়া সিলেট, এই মাদ্রাসা আমরা সবাই দিল থেকে দোয়া করি আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, জুড়ে হইন আমিন। এ মুসলমান ভাই, এই মাদ্রাসা থেকে যদি আল্লাহর কোন বান্দা হাফেজে কোরআন হয়, ওই হাফেজে কোরআনের দাম আছে না নাই? আমার ভাইয়েরা, পয়গম্বর হাফেজে কোরআনের দাম বলতে গিয়া নবীজি হাদিসে বলেন, ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে একজন হাফেজ, এই বাচ্চারা ভালো করে শোনো, দুনিয়াতে যদি একজন আল্লাহর বান্দা যে আল্লাহর 30 পারা কোরআন বুকে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল মায়া করিয়া কালামুল্লাহ শরীফ বান্দার বুকের মধ্যে আল্লাহ জমা করে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বান্দা যদি হাফেজ হওয়ার পর আমার আল্লাহর বিধান মানিয়া, পয়গম্বরের সুন্নাহ মানিয়া, বান্দা যদি ঈমান আমল নিয়া এক কথায় আল্লাহর বিধান মানিয়া যদি বান্দা কিয়ামতের মাঠে হাজিরা দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন 10 জন বান্দা যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, মানে তারা জাহান্নামে চলে যাবে, আল্লাহর বান্দা যে হাফেজ, ওই হাফেজ হওয়ার কারণে এবং আল্লাহর বিধান মানিয়ে আসে, তার জিন্দেগি চালানোর কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। 10 জন মানুষ যারা একেবারে জাহান্নামে যাইতো, এই হাফেজ, এই যে তোমরা যারা এখানে আসছো, যেমন ধরো তোমার বাবা, তোমার মা, তোমার নানা, তোমার নানি, তোমার দাদা, তোমার দাদি, তারা যেমন ধরো ঈমান নিয়ে মরতে পারে নাই, আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এটা সন্দেহ আছে না নাই? সন্দেহ আছে, কারণ আমি একজন মাওলানা সাহেব, কিন্তু আমি যে ঈমান নিয়ে মরবো এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কিন্তু আমার বাচ্চা আজ যদি হাফেজ হইতে পারে আর ঈমান আমল নিয়ে আল্লাহর বিধান নিয়ে সে যদি দুনিয়ায় চলতে পারে, দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুপারিশের ক্ষমতা দিবেন, সে 10 জন জাহান্নামীকে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। জান্নাতে লইয়া যাইব। আমার ভাইয়েরা, এটা হলো হাফেজে কোরআনের দাম। তোমরা যারা হাফেজ হইবা, যদিও থাকতে কষ্ট হয়, যদিও খাইতে কষ্ট হয়, যদিও ঘুমাইতে কষ্ট হয়, কিন্তু আগে কষ্ট হইলে পরে মিষ্টি আসে না নাই?
আগে যদিও কষ্ট হয় কিন্তু হাফেজ হওয়ার পর অবশ্যই মিষ্টি আছে না নাই? ওরে বান্দা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। তুমি জান্নাতে নিয়ে যাইবা, তোমার মর্তবা কেমন? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে উম্মত শোনো, হাফেজ কোরআনের দাম হলো কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ তোকে দিয়েছিলাম, মুখস্থ কষ্ট করে করেছো, এত কষ্ট করিয়া তুমি আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ মুখস্থ করেছো, দয়া কার? দয়া কার? আল্লাহর দয়ায়। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ মুখস্থ করার তৌফিক আমি আল্লাহ তোরে দিয়ে নিছি। আজকে কিয়ামতের মাঠে তোর স্থান কোথায় হবে? জান্নাতেও তো ঠিক আছে, কিন্তু জান্নাতের কোন জায়গায়? আল্লাহর পয়গম্বর এবার বললেন, আমার আল্লাহ হাফেজকে বলবেন, ওরে হাফেজ তুমি এবার আল্লাহর কালাম তেলাওয়াত করো। আমার আল্লাহ এবার ঘোষণা দিবেন, ওরে বান্দা যত আয়াত তুমি তেলাওয়াত করবা, এক একটা আয়াত তেলাওয়াত করবা, এক এক তালা উপরে উঠবা, এক আয়াত তেলাওয়াত করবা, আর এক তালা উপরে উঠবা, একটা আয়াত তেলাওয়াত করবা, আর একটা তালাত উঠবা, এরকম একটা আয়াত তেলাওয়াত করলে এক একটা তালার মধ্যে আল্লাহ তোমারা পৌঁছায় দিবেন। পয়গম্বর বলেন, এ উম্মত এরকম যত আয়াত তুমি তেলাওয়াত করবা তত তালায় হবে তোমার স্থান। যেরকম তুমি যদি হাফেজ হও, আমার আল্লাহর কালামুল্লাহ শরীফে 6666 আয়াত আছে, তুমি কিয়ামতের মাঠে তেলাওয়াত করবা, যেখানে তোমার পড়া শেষ ওই জায়গায় হবে তোমার স্থান। ভাই হাফেজ কোরআন যারা হবে তার অনেক দাম, অনেক মূল্যায়ন, সমাজের মানুষ মায়া করে, ফেরেশতায় মায়া করে, এমনকি মহান আল্লাহর কুদরতি ছায়া হাফেজদের উপরে থাকে। সুবহানাল্লাহ। যদিও আমাদের কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট, খাইতে কষ্ট, কিন্তু না, আল্লাহর কালাম যতই পড়বেন ততই মজা, ততই মজা, ততই মজা। গরুর গোশত দিয়ে ভাত খাইলে এটা সীমিত মজা, যতটুকু খাইছেন ততই মজা, কিন্তু আল্লাহর কালাম যখন আপনি তেলাওয়াত করে মুখস্থ করবেন, এটা কিয়ামতে জান্নাতে গেলেও মজা, দুনিয়াতে মজা আছে, জান্নাতে গেলেও মজা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু হাফেজদের কপাল না, যে বাবা যে মা নিজের সন্তানটাকে কষ্ট করে করে হাফেজ বানাইবে, ওই বাবা মার কপালও ভালো আছে না নাই? এ মুসলমান ভাই, একটা উদাহরণ বলি। আল্লাহর একজন বান্দা, ওই আল্লাহর বান্দার 5টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে কোরআনের হাফেজ, একেবারে ছোট ছেলে যার বয়স 12 বছর, এখনো পরিপূর্ণ বালেগ হয় নাই। আল্লাহর বান্দা ছোট সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইছে, ছোট সন্তান হাফেজ হয়ে গেছে। বাবা প্রতিদিন সকালে একবার মাদ্রাসায় নাস্তা নিয়ে যাবে, দুপুরে একবার বাচ্চার জন্য নাস্তা নিয়ে যায়, রাত্রে একবার খানা নিয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ বাচ্চাটা হলো একেবারে ছোট, ছোট বাচ্চার প্রতি বাবার মহব্বত আছে না নাই? ছোট বাচ্চার প্রতি বাবার মহব্বত আছে না? তোমরা যারা এখানে আছো, তোমাদের প্রতি তোমাদের মার, তোমাদের বাবার ভালোবাসা মহব্বত আছে না নাই? অবশ্যই আছে। কারণ বাড়ি থেকে মা টেনশন করতেছে, চিন্তা করতেছে যে আমার ছোট সন্তানটারে ওই জায়গায় দিছি, আমরা বাড়িতে কত কিছু তৈরি করে খাইতেছি, কিন্তু আমার সন্তানটা খাইতেছে কিনা এটা আল্লাহই জানে। মা টেনশন করে না? আমার ভাইয়েরা, মা টেনশন করে। ওই আল্লাহর বান্দা বাবা সন্তানের দিকে তাকাইয়া সন্ধ্যায় একবার টিফিন নিয়ে মাদ্রাসার গেটে হাজির হয়ে যায়, রাত্রে একবার যায়, দুপুরে একবার যায়, সকালে একবার যায়। বাচ্চাটা বারবার বাবারে দেখে, দিলে একটা মায়া আছে না নাই? ওরে বান্দা শোনো, হঠাৎ করে আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহর বান্দা ওই ছোট হাফেজ কোরআনের বাবা মারা গেছে। এবার দেখা যায় ওই ছোট বাচ্চাটা বাবার জন্য এত কষ্ট পাইছে, এত কান্না কানছে। বড় ভাই বলে, আমরা 5টা ভাই
বাবা মারা যাওয়ার পর আমরা যতদূর না আমরা কেঁদেছি মা মেয়ে মিলে, এর চাইতে 1000 গুণ বেশি চোখের পানি ফালাইছে বাবার জন্য আমার ছোট ভাই। সুবহানাল্লাহ। কারণ আমার বাবা ছোট ভাইটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি মহব্বত করতেন। আমার বাবা দুপুরে যখন টিফিন নিয়ে খানা নিয়ে সামনে বসতেন, বাবা বলতেন না আমার সন্তানের মাদ্রাসা পাশে, আমার সন্তানটা কি দিয়া খাইতেছে আমি জানি না, আমি দেখতেছি না, আগে এক টুকরা তরকারি দাও, গোশতের টুকরা দাও, মাছের একটা পিস দাও, আমার সন্তানটাকে আমি দিয়ে আসি, তারপরে আমি খানা খাবো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই ছোট ভাই আমার বাবার জন্য এত বড় এত কান্না কানছে। একটা সময় মাদ্রাসা প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমরা সবাই বাড়িতে চলে গেলাম। আমরা সবাই বাড়িতে যাওয়ার পর ইয়াশার নামাজ আমরা জামাতে পড়লাম। মা এবং বোনকে নিয়ে আমরা সবাই জামাতে পড়লাম ইয়াশার নামাজ। ফজরের নামাজ যখন আমরা আদায় করলাম, আমরা 500 ভাই মাকে নিয়ে বোনকে নিয়ে আমরা নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পরে আমরা 500 ভাই আমরা যার যে রুমে গেলাম। মা আমার রুমে চলে গেছে, আমার বোন বোনের রুমে চলে গেছে, আমার 4 ভাই আমরা রুমে চলে গেলাম। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার ছোট ভাই রুমে নাই, আমার ছোট ভাইটা রুমে নাই। আমরা সবাই পেরেশান হয়ে গেলাম। ফজরের নামাজ পড়িয়া এখনো অন্ধকার থাকে, এখনো পুরোপুরি পরিষ্কার হয় না, কিন্তু আমার ছোট ভাইটা গেল কোথায়? সবাই পেরেশান, মা পেরেশান। বড় ভাই যে 4 জন ছিল, 4 ভাই চারদিকে বের হয়েছে, ছোট ভাইটাকে কোনো পাওয়া যায় কিনা সবাই টেনশনে পড়ে গেছে। বাড়ির চতুর্দিক তারা তালাশ করেছে কিন্তু কোথাও পাওয়া যায় না। মা আস্তে আস্তে হাঁটি পা করে বাড়ির পিছে দিয়ে আছে বাঁশবাগান, বাঁশের ঝাড়, এরপরে আছে গুরুস্থান, যেই জায়গাতে বাবারে কবর দিছে। আমাদের অনেক নিয়ম আছে না যে আমাদের বাড়ির পাশে যদি জায়গা থাকে আমরা বাবারে গুরুস্থান দেই, বাবারে কবর আমরা দেখে দেই না, অথবা মারে আমরা কবর দেই। আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দি এবার হাঁটি পা করে বাড়ির পিছনে চলে গেছে। মার কানে গুনগুন গুনগুন একটা আওয়াজ চলে আসছে। সুবহানাল্লাহ। মার কানে একটা আওয়াজ চলে আসছে, ওই গুরুস্থানের মধ্যে বসে কে যেন কান্দেছে। মা যখন আরেকটু সামনে যায়, হঠাৎ করে তাকায় দেখে তারই ছোট্ট সন্তান বাবার কবরকে সামনে রাখিয়া 2টা হাত তোলা দিয়া ও জোরে ফুফায়া ফুফায়া কাঁদে আর চোখের পানি পালায় আর আল্লাহর কাছে বাবার জন্য সে দোয়া করে। সুবহানাল্লাহ। ওই হাফেজ কোরআন বাবার জন্য দোয়া করে। মা আবার 4 ভাইকে ডাকতেছে, ওরে আমার সন্তান মা তোমরা কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমাদের ছোট ভাইয়ের কান্নাটা তোমরা দেখে যাও। তোমরা তাড়াতাড়ি আসো, দেখো তোমাদের ভাই বাবার কবর সামনে নিয়া হাত 2টা আকাশের দিকে শুনিয়া বাবার জন্য দোয়া করতেছে। 4 ভাই এবার যখন বাবা মার কাছে আসছে, দেখতেছে ছোট ভাই বাবার গুরুস্থানের সামনে নিয়া আল্লাহর কাছে ওজরে কান্দেছে। মা এবার কাছে হাঁটি পা করে সন্তানের কাছে গেছে, গিয়া পিঠের মধ্যে হাত বুলায় বলে, এ সন্তান ভালো করে শোনো, ফজরের পর এখনো অন্ধকার রয়ে গেছে, ঘর থেকে তুমি একা একা বের হয়ে গেলা। আমাদের তো ভয় হয়, না জানি তোমাকে শিয়ালে আক্রমণ করে কিনা, না জানি তোমাকে কুকুরে আক্রমণ করে কিনা। তোমার ভিতরে একটু ভয় তৈরি হইল না? আমাদেরকে না জানাইয়া তুমি তোমার বাবার কবরস্থানে তুমি একা একা চলে আসলা, তোমার ভিতরে একটু ভয় তৈরি হইল না? এবার ছোট সন্তানটা বলে, ও মা আমার দিলের ভিতরে কেন ভয় আসবে? ওগো মা, এখানে 500 ভাই চাইতে বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন আমি ঘুমের ঘরে গেছি, ফজরের আজানের আগে আমি স্বপ্নে দেখি আমার বাবা একটা টিভি নিয়ে আমার মাদ্রাসার গেটের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমার মাদ্রাসার গেটের সামনে আমার বাবা স্বপ্নের মধ্যে আমি দেখতেছি গেটের সামনে টিফিন নিয়ে আমার সামনে হাজির, আমার সামনে টিফিন নিয়ে হাজির হয়ে গেছে। আর টিফিন খুলিয়ে আমাকে ওই জায়গাতে বসাইয়া আমার বাবা টিফিন খুলিয়া আমাকে মুখে তুলিয়া আমাকে খানা খাওয়াইছে। সুবহানাল্লাহ। এই বাবাকে ফজরের আগে আমি স্বপ্ন দেখলাম, ও আমার মা যেই বাবা রাতের বেলায় স্বপ্নে আমাকে খানা খাওয়াইলেন, বলো না ওই বাবাকে আমি গুরুস্থানে রাখিয়া কেমনে আমি আরামের বিছানায় আমি ঘুমাইয়া থাকি। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার বাবার গুরুস্থান দেখার জন্য আসলাম। আসিয়া সূরা ইয়াসিন আমি তেলাওয়াত করলাম। ওগো মা, সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমার বাবার জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আমি আমার বাবার জন্য দোয়া করলাম। এজন্য ভাই, একটা হাফেজ যদি আপনি বানান, আপনার কপাল খুলে যাবে। দুনিয়াতেও আপনি সুখী, মরার পরও আপনি সুখী। সুবহানাল্লাহ। এজন্য সন্তানটাকে আলেম বানান। কেমন আলেম বানাইবেন? কেমন আলেম বানাইবেন? আলেম বানাইলে ভালো কইরে বানাইবেন, একেবারে মজবুত আলেম বানাইবেন, শক্তিশালী আলেম বানাইবেন, মুজাহিদ বানাইবেন, মর্দে মুজাহিদ বানাইবেন, আলেম বানাইলে। আর আমরা কোন সন্তানকে মাদ্রাসায় দেই যেটা দেখেন একেবারে দুর্বল, মেধায় কাজ করে না, আর ল্যাংড়া আতুর মুলা এগুলার আমরা মাদ্রাসায় দেই। আর যেটার জেহেন পরিষ্কার আছে, যেটা একেবারে ভালো মেধার অধিকারী, ওইটার আমরা স্কুল কলেজে দিয়া দেই। কথা হন ঠিক না? আর যেটা একবারে দুর্বল, মেধায় কাজ করে না, 1 ঘন্টায় 1 লাইন মুখস্থ করতে পারে না, এরে আমরা মাদ্রাসায় আমরা দেই না। আলেম বানাইলে আমাদের জাতীয় মসজিদের খতিব, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শাইখুল হাদিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উনার মতো আলেম বানাইলেন। কথা ঠিক নেই? আলেম হইলে কার মতো হইতাম? উনার মতো হইতাম। আমাদের জাতীয় মসজিদের খতিবের নাম হলো মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। আমরা প্রায় এই ঢাকার বাইতুল মুকাররম জাতীয় মসজিদের প্রথম খতিব ছিলেন, মানে একজন যোগ্য খতিব ছিলেন আল্লামা উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি যা কিছু বলতেন মানে কাউরে পরোয়া করতেন না। যত এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, পুলিশ, রেপ, এর বিডিআর, বিজিবি যা আছে সবাই উনার কাছে বসে থাকতে, এবারে আসন ফিরায় না, একবার নামাজের শুরুতে তুমি যত বড়ই লাট হও না কেন, মানে আমি তোমারে পরোয়া করে কথা বলার মতো আমার এটা নাই, মানে যা বলতেন তাই বলতেন। কিন্তু ইদানিং যখন দুই যুগ পরে যখন আমরা একজন ঢাকার জাতীয় মসজিদের মতো এই একটা ভালো একটা মসজিদের বা জাতীয় পর্যায়ে মসজিদের জন্য আমরা ভালো জন খতিব পাইলেন, আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। উনি গত 2 জুমা আগে মনে হয় মিলাদুন নবী নিয়ে একটা বয়ান দিয়েছিলেন। মিলাদুন নবী, যে মিলাদুন নবী, এই মিলাদুন নবী এটা তো শরীয়তের কোনো একটা অংশ না, এটা আমরা নিজে বানাইছি, এটা আমরা নিজে বানাইছি। ঈদ মিলাদুন নবী এটা আমরা নিজে বানাইছি। কিন্তু উনি কত বড় আলেম, উনারাও ছিলেন, যারা আমরা সুন্নি ভাইরা এরাও জানে উনি কত বড় আলেম, কিন্তু উনারা শেষ পর্যন্ত মূর্খ বানাই দিয়েছে। এই কথা বলার কারণে উনি নাকি ফকিন্নি, উনি রিক্সা ড্রাইভার, উনি মূর্খ, উনি কিছু জানে না। প্রতি শুক্রবারে একই খুতবা দেয়, উনি আরবি একটা বাংলাতে কথা বলে, আরবি কথা বলতে পারে না। এই যে কিছু আবিজাবি আছে, এখন উনারে যে উনার সামনে হাদিস পড় বসিয়া হাদিস পড়ার মতো এরকম যোগ্যশীল আলিম বাংলাদেশের নাই। উনার সামনে হাদিস পড়বা, যত বড় শাইখুল হাদিস হোক, কলিজা কাঁদবে, উনার সামনে হাদিস পড়তে দিবে। এত বড় মাপের উনি আলেম, উনাকে মূর্খ বানাই দিচ্ছে।
নাউজুবিল্লাহি মিন জালিক। যে ও মিলাদুন নবী কথা বলার কারণে আমরা দোয়া করি যে যেই বলছে সে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের খানকায় থাকে, তার নাম মাসুদ না মাসুক, সে বলছে এরকম অশ্লীল ভাষা গালিগালাজ করছে। আসলে গালিগালাজ কারা দেয় এরা তো বলার আর রাখে না। গালিগালাজ কে দেয় বা কারা গালাগালি করে এটা বলার দরকার নাই। যতটুকুই আমরা কথা বললাম এখানে আসছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুবর, সালমান আহমদ আফতাবী ভাইয়ের মাদ্রাসায় আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, আমরা দিল থেকে কই আমিন। আল্লাহ যেন মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ যেন কবুল করে, জোরে ওখানে আমিন। আমরা যে যেভাবে পারি আমরা মাদ্রাসার পিছনে আমরা লাগিয়ে থাকি। বিশেষ করে ভাই একাই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খাজানা থেকে আল্লাহ যেন সর্বদিক দিয়ে সাহায্য করে, জোরে ওখানে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।